বানাইছে, যা দেখে একটা ছেলে আম চুরি করে। তখন বলছে, এই ছেলে তোর সাহস তো কম না, নতুন বাগান লাগাইছে, আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে নাই, আর তুই প্রথমে আম চুরি করেছিস, তোর বাবারে বলে দেবো। ছেলেটা হাসে আর বলে, চাচা কি হাসিস কেন, তোর বাবারে বলে দেবো। সেই কথা বলতেছেন, আমি তো এই গাছে উঠেছি, পাশের গাছে আমার বাবা উঠেছে। তার মানে ছেলেও আমসোর, বেটা বাপও আমসোর, তো চোরের ঘরের চোর। কথা ঠিক কিনা? তো চোর যদি বাবা হয়তো বিচার করবে কেন? তা আমাদের অবস্থা তাই হয়ে গেছে, নিজের চরিত্রই তো ঠিক নাই, তা সন্তানকে ভালো হতে বলবো কিভাবে? কথা কন নাকি আপনারা? নিজে বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, মদ খাই, 3 দিন ঘুমের থেকে উঠতে পারি না। তা আমার চরিত্রই তো ঠিক নাই, আমি আমার ছেলে মেয়েকে ভালো করবো কিভাবে? কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা বাবারা কেমন হয়েছি, ছেলে যদি কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়, বাপ রে বাপ, আমার সাহস নাই, আর আমার ছেলে বাপ রে বাপ ছোটবেলা আম চুরি করে নিয়ে আসে। আপনি যদি সত্যিকারী বাবা হন, আদর্শ পিতা হতে চান, সন্তানকে বলা লাগবে, বাবা এটা অন্যায়, এটা অপরাধ, যা করছো ভুল করছো, আর জীবনে কোনোদিন যেন এই ধরনের ভুল না হয়। কথা বলে ঠিক? ছেলেটা স্কুলে পড়তে গিয়ে কারো কলম চুরি করে নিয়ে আসছে, খাতা চুরি করে নিয়ে আসছে, বাবা খুশি হয়, 10 টাকা বাঁচাইয়া দিলি, আসে না? ছেলে আমার দিন দিন যে সাহস হচ্ছে, কলম খাতা এখনই চুরি করছে, পরে তো দেখি দেশের ক্ষমতাও চুরি করবে। বুঝেছেন আপনি? কি আপনার ছেলেকে চোর বা ডাকাত বানাইতে চান, নাকি আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে সন্তানকে বোঝাইতে, বাবা কার কলম নিয়েছো, বলবা বন্ধু ভুল করে ব্যাগে নিয়ে গেছে, এই কথা বলে কলমটা ফেরত দিবা। খবরদার, তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা, আমি বাবা আছি। কথা বলে ঠিক? আমি আম চোরের বাবা হতে চাই না, বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো। কথা বল। ছেলেটা মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, রাতের বেলা স্ত্রী মাছ কোটাকুটি করতেছে, কোটা বাসা বোঝেন তো আপনারা, কি বলেন? হ্যাঁ, স্ত্রীকে বলতেছে, মাছ পাইলি কই? আমি তো বাজার থেকে কিনি নাই, তুমি কিনবা কেমনে? তোমার ছেলে অমুকের পুকুর থেকে গোপনে নিয়ে আসছে। আস্তে কোটা সাউন্ড যেন না হয়, আস্তে করে কোটা বাসা করে, ছেলে তো আমার 10 কেজি বাজার মাছ দিচ্ছে। কথা বলছে, এরকম বাবা আছে না? খবরদার, সন্তান থেকে বুঝাইতে হবে, বাবা আমি মুরগি চোরের বাবা হতে চাই না, মাছ চোরের বাবা হতে চাই না, আম চোরের বাবা হতে চাই না, তোর যা যা প্রয়োজন আমি সব কিনে দেবো, নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও কিনে দেবো। খবরদার, এরপরে কোনো অন্যায় করবি না, কোনো অপরাধ করবি না, কোনো গুনাহ করবি না। সন্তানকে আমরা কি বুঝাইতে পারবো না? শোনেন, ছোট ছোট অপরাধ করতে করতে বড় বড় অপরাধে শিক্ষা পাওয়া, এই জন্য ছোটবেলাতেই সন্তানকে বুঝাইতে হবে, কারো কাছে আম চুরি করা যাবে না, কারো কাছে জাম চুরি করা যাবে না, বকেটে দুষ্ট লোকদের সাথে ওঠা বসা করা যাবে না। সন্তানকে বুঝাইতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? নাকি ওই লোকের মতো, এত লোক নতুন আম বাগান বানাইছে, যা দেখে একটা ছেলে আম চুরি করে। তখন বলছে, এই ছেলে তোর সাহস তো কম না, নতুন বাগান লাগাইছে, আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে নাই, আর তুই প্রথমে আম চুরি করেছিস, তোর বাবারে বলে দেবো। ছেলেটা হাসে আর বলে, চাচা কি হাসিস কেন, তোর বাবারে বলে দেবো। সেই কথা বলতেছেন, আমি তো এই গাছে উঠেছি, পাশের গাছে আমার বাবা উঠেছে। তার মানে ছেলেও আমসোর, বেটা বাপও আমসোর, তো চোরের ঘরের চোর। কথা ঠিক কিনা? তো চোর যদি বাবা হয়তো বিচার করবে কেন? আমাদের অবস্থা তাই হয়ে গেছে, নিজের চরিত্রই তো ঠিক নাই, তা সন্তানকে ভালো হতে বলবো কিভাবে? কথা কন নাকি আপনারা? নিজে বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, মদ খাই, 3 দিন ঘুমের থেকে উঠতে পারি না, তা আমার চরিত্রই তো ঠিক নাই, আমি আমার ছেলে মেয়েকে ভালো করবো কিভাবে? কথা বলে ঠিক কিনা? এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম ডেকে বলে, হে আমার বাদশা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও যদি কোনো গুনাহ করো, কোনো ভালো কাজ করো, তুমি যদি সরিষার দানার পরিমাণও করো, সেটা যদি শিলা করবে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ পাক সেইটাও তোমার আমলনামায় হাজির করবে। সন্তানকে ভয় দেখাচ্ছেন কার ভয়? গুনাহ থেকে যেন বেঁচে থাকে ভয় দেখাচ্ছেন কার? আপনি আমি সন্তানদেরকে গুনার ভয় দেখানোর দরকার আছে না নাই? সন্তানকে বলতেছে, বাবার শিলা করবে জঙ্গলে। এ যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? শিলা করবে পাহাড়ের চূড়ায় অথবা পাহাড়ের কোন গর্তে যদি তুমি গোপনে গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়ে থাকে, ভালো করলেও আল্লাহ আমলনামায় হাজিরি করবে, মন্দটা করলেও আল্লাহ আমলনামায় হাজিরি করবে। কথা বলেন ঠিক না? সেটা যদি আকাশে হয়, হেলিকপ্টার ভাড়া করে গুনাহ করেছো, করে না গুনাহ মানুষ? হেলিকপ্টারে প্রেমিকা নিকে নিয়ে আপনি গুনাহ করতেছেন, কক্সবাজার সমুদ্রে সৈকতে যা গুনাহ করতেছেন, আপনি আকাশে গুনাহ করেন, আর মাটির নিচে গুনাহ করেন, আর পানির ভিতরে যা গুনাহ করেন, যেখানে অন্যায় অপরাধ করেন না কেন, কেউ যেটা দেখে না দেখেন তিনি কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আপনি কি মনে করেছেন রাতে রাতে কলা বাগানে ভুট্টার কেটে গুনাহ করেছেন, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ভয় করার মতো ভয় করো। তুমি জানালায় যায় ডাক দাও, পিঙ্কি আমি আইছি, দিয়ে পীড়িতের গল্প মারা, কেউ দেখেন, একজন দেখেছেন, তিনি কে?
পাশের বাড়ি ভাবি রে দেখে কুদৃষ্টিতে তাকার কয় ভাবি আপনারা দেখে যে কি মনে হয়, কি মনে হয়? এই শয়তান, তোর কি মনে হয়? তোমার অন্তরের খবর জানে কি? সেজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। সর্ববিষয়ে গোপন প্রকাশের খবর কার কাছে? আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব খবর রাখে। এই জায়গায় বসে থেকে আমারও আসলে আমার গালি দিতেছেন নাকি ভালো বলতেছেন, আল্লাহ সেটা জানে না? হ্যাঁ, আমি 5 মিনিট করে দেখা ভাই, 5 মিনিট ওয়াজ করে দেখা, কথা কন না কেন? সমালোচনা করা সহজ, ভুল ধরা সহজ, কিন্তু ওই জায়গায় পৌঁছানো অনেক কঠিন। সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নাই। ওকে বলবেন বেয়াদবি যেন না হয়, আশা মাত্রই ছেড়ে দেবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে সন্তানকে বুঝাইতে হবে বাবা দিনের আলোতে রাতের আধারে বন জঙ্গলে যেখানেই যাও না কেন গুনাহ করা যাবে। কিন্তু আমরা বাবারা কেমন হয়েছি, ছেলে যদি কারো কাছ থেকে আম চুরি করে নিয়ে আসে বাবা খুশি হয়, বাপ রে বাপ আমার সাহস নাই আর আমার ছেলে বাপ রে বাপ ছোটবেলায় আম চুরি করে নিয়ে আসে। আপনি যদি সত্যিকারী বাবা হন, আদর্শ পিতা হতে চান, সন্তানকে বলা লাগবে বাবা এটা অন্যায়, এটা অপরাধ, যা করছো ভুল করছো, আর জীবনে কোনোদিন যেন এই ধরনের ভুল না হয়। কথা বলেন ঠিক? ছেলেটা স্কুলে পড়তে গিয়ে কারো কলম চুরি করে নিয়ে আসছে, খাতা চুরি করে নিয়ে আসছে, বাবা খুশি হয়, 10 টাকা বাঁচাইয়া দিলি, আসে না? ছেলের আমার দিন দিন যে সাহস হচ্ছে, কলম খাতা এখনই চুরি করছে, পরে তো দেখি দেশের ক্ষমতাও চুরি করবে। বুঝেছেন? কি আপনার ছেলেকে চোর বা ডাকাত বানাইতে চান নাকি আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে সন্তানকে বোঝাইতে বাবা কার কলম নিয়েছো, বলবা বন্ধু ভুল করে ব্যাগে নিয়ে গেছি, এই কথা বলে কলমটা ফেরত দিবা। খবরদার, তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা, আমি বাবা আছি। কথা বলে ঠিক? আমি আমসরের বাবা হতে চাই না, বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো। কথা বল। ছেলেটা মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, রাতের বেলা স্ত্রী মাছ কোটাকুটি করতেছে, কোটা বাসা বোঝেন তো আপনারা কি বলেন? হ্যাঁ, স্ত্রীকে বলতেছে মাছ পাইলি কই, আমি তো বাজার থেকে কিনি না, তুমি কিনবা কেমনে? তোমার ছেলে অমুকের পুকুর থেকে গোপনে নিয়ে আসছে। আস্তে করে সাউন্ড যেন না হয়, আস্তে করে কোটা বাসা করে, ছেলে তো আমার 10 কেজি বাজার মাছাই দিচ্ছে। কথা বলছে এরকম বাবা আছে না? খবরদার, সন্তানকে বুঝাইতে হবে বাবা আমি মুরগি চোরের বাবা হতে চাই না, মাছ চোরের বাবা হতে চাই না, আম চোরের বাবা হতে চাই না, তোর যা যা প্রয়োজন আমি সব কিনে দেবো, নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও কিনে দেবো। খবরদার, এরপরে কোনো অন্যায় করবি না, কোনো অপরাধ করবি না, কোনো গুনাহ করবি না। সন্তানকে আমরা কি বুঝাইতে পারবো না? শোনেন, ছোট ছোট অপরাধ করতে করতে বড় বড় অপরাধে শিক্ষা পাওয়া, এই জন্য ছোটবেলাতেই সন্তানকে বুঝাইতে হবে কারো কাছে আম চুরি করা যাবে না, কারো কাছে জাম চুরি করা যাবে না, বখাটে দুষ্ট লোকদের সাথে ওঠা বসা করা যাবে না, সন্তানকে বুঝাইতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? নাকি ওই লোকের মতো একটা লোক নতুন আম বাগান বানাইছে, যা দেখে একটা ছেলে আম চুরি করে, তখন বলছে এই ছেলে তোর সাহস তো কম না, নতুন বাগান লাগাইছে আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে নাই, আর তুই প্রথমে আম চুরি করেছিস, তোর বাবারে বলে দেবো। ছেলেটা হাসে আর বলে চাচা কি হাসিস কেন, তোর বাবারে বলে দেবো। সেই কথা বলতেছে না, আমি তো এই গাছে উঠেছি, পাশের গাছে আমার বাবা উঠেছে। তার মানে ছেলেও আমসোর, বেটা বাপও আমসোর, তো চোরের ঘরের চোর। কথা ঠিক কিনা? তো চোর যদি বাবা হয়তো বিচার করবে কেন? তা আমাদের অবস্থা তাই হয়ে গেছে, নিজের চরিত্রই তো ঠিক নাই, তো সন্তানকে ভালো হতে বলবো কিভাবে? কথা কন নাকি আপনার? নিজে বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, মদ খাই, 3 দিন ঘুমের থেকে উঠতে পারি না, তা আমার চরিত্রই তো ঠিক নাই, আমি আমার ছেলে মেয়েকে ভালো করবো কিভাবে? কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়ে বলেন ইয়া বুনাইয়া কিমিস সালাত, আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করা লাগবে। আমরা পিতা হিসেবে আমার সন্তানদেরকে নামাজের কথা বলা দরকার আছে না? না, আমি যদি আমার ছেলের হাতের মসজিদে নিয়ে যেতে পারি, মাদ্রাসায় নিয়ে যেতে পারবি, মাজান গো আমার হাতে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে কেন পারবো না আমার সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যেতে? যেই বাবারা ছোটবেলায় সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবে ওরা পৃথিবীর সফল বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে আল্লাহর সাথে পরিচয় করা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে বুঝাইতে হবে ইয়া বুনাইয়া কিমিস সালাত, আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করা লাগবে। ছেলেকেও নামাজি বানাবো, মেয়েকেও নামাজি বানাবো, স্ত্রীকেও নামাজি বানাবো। আমাদের ছেলে মেয়ে যদি নামাজি হয়ে যায়, দিনদার নেককার হয়ে যায়, বলেন তো পরিবারের সদস্য হিসাবে, কর্তা হিসাবে আমার ভালো লাগবে কি না? এই জন্য বাজান আমার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না, ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না, বানাবেন তো ইনশাআল্লাহ? নামাজের দাওয়াত পরিবারে দেবেন তো ইনশাআল্লাহ? একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, বলেন ভালো লাগে না? বলেন ভালো লাগে না? তো এইরকম পরিবার আমাদের গড়ে তুলতে হবে। এরপরে বলতে হবে আমর বিল মারুফ
সন্তানদের মানুষকে সৎ কাজের দিকে ডাকবা, ভালো কাজের দিকে ডাকবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা। অনহানিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অসৎ কাজ করবা না, মানুষকে অসৎ কাজ করতে দিবা না। কথা কি বোঝা গেল বাজান গো আমার? এরপরে সন্তানকে বুঝাই বলতে হবে ওয়াসবির আলা মা সাবাক, সন্তান রে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করবা, কারণ ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? আর ধৈর্য ধারণ করে যারা সফলতার মুখ দেখতে পায় তারা। আল্লাহু আকবার বল। ধৈর্য ধারণ না করলে যে কোনো জিনিসে সফল হওয়া, বাপ রে বাপ, যত কথা লেখছে এগুলো বলার সময় নেই, না রাগ করেছেন মনে হয়। এই ওয়াজের মাধ্যমে তো বুঝাচ্ছি যে সন্তানরা যদি ভালো হয় তাহলে তো ভালো যদি করতেই পারি, সন্তানদেরকে যদি নেককার দিনদার বানাইতে পারি, ও হালাল হারাম এমনি বুঝে নেবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন মনে হয়। এবার জানবো আমার, এরপরে সন্তানদেরকে উপদেশ দিতে হবে ওয়ালা তুসইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। সন্তানকে বলতেছে বাবা শোনো, কখনো অহংকার করবা না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, মানুষকে ছোট করে দেখবা না, কোনো মানুষকে দেখে অবহেলা করবা না। আর আমরা সন্তানদেরকে শিখাই, তুই তালুকদার বংশের ছেলে, কোনো গরিবের সাথে যেন মিশতে না দেখি, 2-4টা মারিয়া কাট করে তুই আসবি, আরে 2-4টা মরে গেলে আমি দেখ। আছে না? না মনে হয় ছেলে বড় করবে না ক্যাডার বড় করবে। কথা বলে ঠিক কেনা? মানুষকে অবহেলা করা যাবে, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, কোনো মানুষকে ছোট করে দেখা যাবে যাবে। সন্তানদেরকে শিখাইতে হবে মানুষকে শ্রদ্ধা করবা, সম্মান করবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। হুজুর এসে গেছে, এরকম কোসর মসর ওঠা বসা যেভাবে শুরু করছেন, নিয়ে আসেন হুজুরকে, নিয়ে আসেন। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা পীরজাদা মাওলানা শরীফুল আমিন হুজুরের আগমন। লিল্লাহে তাকবীর। সন্তানদেরকে শিখাবেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ছেলেরে দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু মুহতারাম হুজুর এসে গেছেন, উনি ভারত থেকে আসছেন।